মুজিবুর রহমান সাহেবকে নৃশংসভাবে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তাকে দিয়ে বিভিন্নভাবে আঘাত করছে। প্রাণনাশের একটা সমস্যা এখন দাঁড়াইছে, মনে হয় ওরা হুমকি দিয়ে গেছে আমাদের বাড়িতে গেলে আমাদের কি করে ভাঙচুর শুনলেনি আপনি। অনেক কষ্ট করছি আমরা, দিনে দুপুরে মারছে এখানে কোনো আসামি অনেক উত্তেজিত, আমাদেরকে কিরকম করলো এটা আপনারা দেখছেন। ওরা আমাদের প্রাণনাশের একটা সমস্যা এখন দাঁড়াইছে, মনে হয় ওরা হুমকি দিয়ে গেছে আমাদের বাড়িতে গেলে আমাদের কি করে ভাঙচুর শুনলেনি আপনি। এটা তো আপনারা শুনছেন, আপনাদের সামনে বলা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আসামির পরিবারকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুক, যাতে বিচার করা হয়। এই ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। এই সাজাপ্রাপ্ত আসামিরা তাদের সঙ্গে অন্যান্য আসামিরা বাদীর বাবা মুজিবুর রহমান সাহেবকে নৃশংসভাবে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তাকে চাকু দিয়ে বিভিন্নভাবে আঘাত করছে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। সাধারণ মানুষ এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এমন একটা মামলায় প্রভাবশালী পক্ষ এই মামলা ছিল আসামি, তারপরে তাদের সব চাপের মুখে আজকেও রায়ের পরে আমার সামনে পুলিশের সামনে বাদী আত্মীয় স্বজনকে তারা মাতৃ ধরতে গেছে আসামির লোকজন। আমি একটা প্রতিকার চাই। দুজনের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা আমরা আশা করছি ফাঁসি। বিজ্ঞ আদালত তাদেরকে যাবজ্জীবনের কারাদণ্ড আদেশ দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। আমরা প্রতিপক্ষ পক্ষ এবং বাদী পক্ষ বিজ্ঞ আদালতের এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট।